মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও এক ভয়াবহ উত্তেজনার পারদ চরমে। কুয়েতের আকাশসীমা কাঁপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আলী আল সালেম বিমান ঘাঁটিতে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট ফোর্স ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তেহরানের দাবি, ওয়াশিংটনের সামরিক অবস্থান পুরোপুরি ধ্বংস করতে এই বিধ্বংসী আক্রমণ পরিচালনা করা হয়েছে। যুদ্ধের এই নতুন মোড় পুরো অঞ্চলকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। IRGCর আনুষ্ঠানিক বিবৃতিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তাদের বিশেষ সামরিক অভিযান নাসার-2 এর অষ্টম তরঙ্গের অংশ হিসেবে এই আকস্মিক আঘাত আনা হয়েছে। এই অভিযানের লক্ষ্যবস্তু ছিল অত্যন্ত সুনির্দিষ্ট। মার্কিন বাহিনীর সিরএম আগাম সতর্কবার্তা দেয়া রাডার সিস্টেম এবং যেখানে মার্কিন সৈন্যরা অবস্থান করেছিল সেই প্রধান সমাবেশী স্থলে নিখুঁত আঘাত এনেছে ইরানের বাহিনী। রণক্ষেত্রে পরিণত হওয়া এই ঘাঁটিটির নিরাপত্তা ব্যবস্থা কি তবে পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেল? তেহরানের সামরিক কমান্ড সেন্টাকমের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিয়েছে। তাদের অভিযোগ, মার্কিন প্রশাসন কুয়েতের মাটিকে ইরানের মূল ভূখণ্ডের বিরুদ্ধে হামলার নেপথ্যে ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে, যা তাদের কাছে চূড়ান্ত পর্যায়ের অন্যায়। সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করতে রাজি নয় তেহরান। ঠিক কী কারণে এই ঘাঁটিকে আক্রমণের কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নেওয়া হলো এবং এর নেপথ্যে ইরানের দীর্ঘমেয়াদী রণকৌশল কী? পরিস্থিতি এখন হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম। নিজেদের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে কুয়েতের সাধারণ নাগরিকের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছে ইরান। তাদের দাবি, অবিলম্বে কুয়েতের মাটি থেকে সমস্ত মার্কিন সৈন্য ও সামরিক উপস্থিতি সম্পূর্ণ অপসারণ করতে হবে। ইরানের এই চরমপত্র কি তবে পারস্য উপসাগরের নিরাপত্তা ব্যবস্থাকে আমূল বদলে দেবে, নাকি এটি দীর্ঘমেয়াদী যুদ্ধের সূচনা মাত্র? বিশ্ববাসী এখন চেয়ে আছে এই সংকটের পরবর্তী পরিণতির দিকে।